এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই যে মেয়ে, চুপ করে আছো কেন? বলো, সত্যিটা বলো। মাস্টারমশাই, আমি সত্যি কিছু জানি না। মিনু, ও আমার পার্সটা কিভাবে পেলো? আমি দিয়েছিলাম, তুমি পার্সটা ফেলে গেছিলে বলে ওর হাতে দিয়ে বলেছিলাম তোমাকে স্কুলে পৌঁছে দিতে। আর তারপর আমি পার্সটা নিয়ে সোজা আপনার স্কুলে গিয়ে আপনার হাতেই দিয়ে দিলাম। হ্যাঁ, আমি তো যাচ্ছিলাম, তখন রাস্তায় আমার নীলার সঙ্গে দেখাও হয়েছিল। ও, আর ব্যাগ থেকে টাকাটা তাহলে উড়ে গেল? হ্যাঁ, আজ পর্যন্ত এই বাড়িতে এরকম ঘটনা কখনো ঘটেনি। আরে, এই মেয়েটা আসবার পর থেকে কেন চুরির এত কাণ্ড ঘটছে? আম চুরি, তারপরে 1000 টাকা চুরি, তো চুরি নাকি? দ্যাটস ট্রু। মানে মা আর ছোটদা তোরা যতই ডিফেন্ড করার চেষ্টা করিস না কেন, বাবার কথায় কিন্তু লজিক আছে। তার মানেই বোঝা গেল কেন নীলা চোর। আগের দিন তো আমি থানায় যেতে পারিনি, কিন্তু আজ একেবারে হাতে নাতে ধরা পড়েছে। তো পুলিশের কাছে তো কেন? আমি তো চুরি করিনি। আর কোনো প্রমাণ ছাড়া আপনারা কি করে আমাকে চোর বলছেন? আসল চোরকে সবার সামনে নিয়ে আসা হোক। বাবা, শুনছেন তো কেমন চোরের মায়ের বড় গলা? কেন, ভুল কি বলেছে? কোনো প্রমাণ তো নেই। আর তোকে বলছি, তুই বলছিলি না তোর বাবার কথায় লজিক আছে? তোর বাবার কথায় যেরকম লজিক আছে সেরকম নীলাও কিন্তু ভুল কিছু বলছে না। বড়বাবু, আমাকে 24 ঘন্টা সময় দিন। আসল চোরকে 24 ঘন্টার মধ্যে আমি আপনার সামনে নিয়ে আসবো। আর যদি না পারি, আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা বেঁধে নেব। তুমি কি বলতে চাও? এই বাড়ির কেউ চুরি করেছে? মানে কিসের সময়? হ্যাঁ বাবা, আমি কিন্তু আপনাকে বলছি এই পুরোটা হচ্ছে ধান্দাবাজি। আপনি কিন্তু এক্ষুনি পুলিশ। বড় বৌমা, বেশ, তোমাকে আমি 24 ঘন্টা সময় দিলাম। তার মধ্যে তুমি যদি চোরকে ধরতে না পারো, তাহলে আমি নিজে তোমাকে পুলিশের হাতে তুলে দেব। এটা তুমি কি করলে বলো তো? আরে বলেই দিতে পারতে যে ওই টাকাটা রাস্তায় পড়ে গেছে। তাতে কি লাভ হতো? চোর বদনাম খোঁজানো, আসল চোরকে খুঁজে ধরা। তাহলে কি লেডি রবিন হুড এবার গোয়েন্দাগিরি করবে? কিভাবে চোর ধরবে? So beautiful, so elegant, just looking like a wow. উফ, দাদুর পার্স থেকে টাকাটা নিতে পেরেছিলাম বলে এত সুন্দর একটা ব্যাগ নিতে পেরেছি। বাট পকেট মানি পাওয়ার আগে তো এটা আমাকে লুকিয়ে রাখতে হবে, না হলে তো আমি ধরা পড়ে যাব। না, এখানে রাখলে হবে না, ওখানেই রাখি। এ বাবা, বিলটাই তো ফেলতে ভুলে গেছি, ওটা না ফেলে তো ধরা পড়ে যাব। ভাগ্যিস মনে পড়েছিল, যাই গিয়ে বিলটা ফেলে দিয়ে আসি।
কিছু বলবে? তাহলে যা কাজ আছে সেরে নিয়ে বাড়িতে যাও। আর মনে রেখো, আর মাত্র 24 ঘন্টা সময় আছে তোমার হাতে। चिंता नहीं है लेडी रॉबिन हुड, मैं हूं ना। ভূগোল, পড়তে বসো। দাদু দাদু আমার একটা অঙ্ক নিয়ে খুব প্রবলেম হচ্ছে। তোমার বইগুলো আমায় পড়তে দাও না। ঘরে এত বই নিয়ে কি করো? কত বই পড়েছো তুমি? এর মধ্যে চোর ধরার বই নেই? পাকা পাকা কথা না বলে কি পড়াশোনা করেছো দেখাও। বাট ম্যাটারটা কি গোগল? হঠাৎ চোর ধরার বই খুঁজছিস কেন? দাদুর ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে। হোয়াট? ডাস্টবিনে অত খুঁটিয়ে খুঁটিয়ে কি দেখছো? বড় মা বলেছিল এই জিনিসগুলো ফেলার আগে একটু ভালো করে দেখে নিতে। ভাগ্যিস মনে পড়েছিল। যাই গিয়ে বিলটা ফেলে দিয়ে আসি। ও দাদু, গোগল কি হচ্ছেটা কি? দাদু কি বললো শুনলি না? পড়ায় মন দে। কিন্তু দাদু আমাকে জানতেই হবে পুলিশ কিভাবে চোর ধরে। চোরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, তারপর চোরের বাড়ি তল্লাশি করে, প্রমাণ পেলে চোরকে ধরে। এই আবার কি? প্রমাণ সেরেছে। প্রমাণ তো ঘরেই আছে। বাবার পেপার বিনেই তো ব্যাগের বিলটা ফেলেছিলাম। ও গড, এইভাবেই যদি আমাদের ঘরে গিয়েও খোঁজে। কাদারা দে। দাদু আমি একটু টয়লেট থেকে আসছি। আরে পড়তে বসছে না বসছেই। এক্ষুনি আসছি। কি? হ্যাঁ, গেট আউট। কি হয়েছে? ডোন্ট আস্ক মি উল্টো পাল্টা কোয়েশ্চেন, জাস্ট গো। যাও এখান থেকে, বিনটা পরিষ্কার করে যাও। ওটা তো ব্যাগের বিল ছিল। এভাবে ছিঁড়ে ফেললো কেন ও? মাস্টার মশাই কি যেন বলেছিলেন? চোরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, তারপর চোরের বাড়ি তল্লাশি করে, প্রমাণ পেলে চোরকে ধরে। চোরের বাড়িতে তল্লাশি? হ্যাঁ, বড় মা তো বলেছিল। তখন বড় বৌদি আর পিয়া ওই ঘরে ছিল। না, এই ব্যাপারটা কি আমাকে জানতেই হবে। ব্যাগের দোকানে গিয়ে জানতে চাইলেই আসল সত্যিটা বেরিয়ে যাবে। আমার সন্দেহ ঠিক না ভুল, সেই সাথে সাথে আমি প্রমাণটাও পেয়ে যাবো হাতে নাতে। কিরে নীলা, কি হয়েছে? বাড়িতে কোনো সমস্যা? দেখ, ভালো কথা বলছি, এই 1000 টাকাটা নিয়ে নে। বলে দিবি কেউ টাকাটা পেয়ে ফেরত দিয়ে গেছে। ঠাম্মি, ছোটকাও কাল এই কথাটাই বলতে চেয়েছিল, কিন্তু না, কিছুতেই রাজি হয়নি। বড় মা, টাকা দিয়ে তো চোর বদনাম খুঁজবে না। চোর বদনাম আমায় ঘোচাতে গেলে আসল চোরকে ধরতে হবে, আর তাও আজকে সন্ধ্যের মধ্যে। দেখ নীলা, আজকে অষ্টমঙ্গলা,
মাস্টারমশাই জামাইয়ের সামনে কিছু বলবেন না, তুইও বলিস না, ঝামেলা বাড়াস না প্লিজ। তবে মানুষটাকে আমি যতদূর চিনি তাতে চোর ধরা না পড়লে বাড়িতে পুলিশ ডাকবে। তাই ভালো কথা বলছি, টাকাটা নিয়ে ফেরত দিয়ে ঝামেলাটা মেটা। তুই তো জানিস আমি বিশ্বাস করি যে তুই চোর না। না বড়, পুলিশের ভয় কি আমার কম? কিন্তু আসল চোরকে তো যে আমায় ধরতেই হবে। আগে বটিটা ঠিক করে ধর, সবজি কাটতে গিয়ে তো হাত কেটে ফেলবি। বটি ঠিক করে ধরতে পারে না, উনি ধরবেন চোর। বড়মা বলছিলাম সবজিগুলো কেটে একবার বাড়ি থেকে ধুমেরে আসবো, আমি যাবো আর আসবো। বেশ, তবে তাড়াতাড়ি আসবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি ওদিকটা দেখে আসি। এখন বাড়ি গেলে চোর ধরবে কখন? আমি চোর ধরতেই যাচ্ছি। তাই? এই এই, আমাকেও নিয়ে চলো না। কি বলছিস তুই? তোকে নিয়ে গেলে আমাকে চোরের সাথে সাথে ছেলে ধরার বদনামও দেবে। না না, তুই এখানেই থাক, আমি যাবো আর আসবো। তাড়াতাড়ি করে নিয়ে এটা। চোর ধরবে একা একা? আর কি লেডি রবিন হুড, আমিও আসছি তোমার পিছু পিছু। তারপরে চোর ধরতে পেরে এই গোগল, কোথায়? কি রে, আবার একা একা বাগানে গিয়ে বসে আছিস নাকি? এই গোগল, কি হয়েছে অনি? হ্যাঁ এত ঘামছিস কেন, এত ছটফট করছিস কেন তুই? গোগল দেখো না। গোগল কি হয়েছে? গোগল কোথায়? সেটাই তো বাবা, গোগলকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ কোথায় গেল বলো তো? আর দুধটাও খাইনি, পড়ার বইটাও খোলা। সৌমিলি তো অফিসে, আমার উপরে দায়িত্ব ছিল। এরপরেই দেখো না মিউজিকের ক্লাস, কোথায় গেল বলো তো? কিন্তু ও তো কাউকে না বলে ভাবে এদিক ওদিক কোথাও যায় না। হ্যাঁ সেটাই তো ভাবছি। গোগল, গোগল তুমি কোথায়? আরে গোগল তো রান্নাঘরে নীলার সাথে গল্প করছিলাম, একটু আগেই দেখে এসছি। নীলা? দাদা বলছি, এখানে আশেপাশে কোনো ব্যাগের দোকান আছে যেখানে মেয়েদের ব্যাগ পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, সামনেই তো। সামনে, থ্যাংক ইউ। লেডি রবিন হুড, ডোন্ট ওয়ারি, আমিও আছি তোমার সাথে। আজকে আমরা চোর ধরবই ধরবো। ও বাবা, রান্নাঘর দেখলাম, নীলা গোকুল কেউই তো নেই সেখানে। সে কি নীলা, তুই কি বাড়ি চলে গেছিস নাকি? এই গোকুল, তুই কিন্তু খুব মার খাবি বলছিস। আমি কিন্তু মাকে বলে তোকে মার খাওয়াবো। আরে কি হয়েছেটা কি? এত চেঁচামেচি কিসের? হয়েছেটা কি? এ তো বুঝতে পারছি না। কি হলো? কি আছে? আরে দেখ না, গোকুলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? লাশ কোথায় রেখেছিলে? ঘরে? ঘরে? ওই তো মা দেখেছে, রান্নাঘরে নীলার সাথে গল্প করছিল। দেখলে তো মা, কাজের লোককে মাথায় তুললে কি হয় বুঝতে পারছো? এখন কি হবে? আরে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। প্রথম দিন থেকে ওই মেয়েটার উপর আমার সন্দেহ ছিল, তাই বলে এতটা শেষমেশ বাচ্চাটাকে হাপিস করে দেবে? কি আশ্চর্য, এরকম কথা কেন বলছো? আগে গোগলকে চারদিকে ভালো করে খুঁজে দেখো না। প্রথম দিন থেকেই তুমি এটাকে সন্দেহ করছো, কোনো লাভ হয়েছে কি? এই দেখো, হ্যাঁ বল। শোনা বলি, দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই বাবা, আমরা বরং বাড়ির চারিদিকটা খুঁজে একবার দেখি আশপাশটা, বুঝলে? শোন না, ওই বাজার অব্দি দরকার, একবার আমরা ওখান থেকে গিয়ে, বুঝলে? দাদা হ্যাঁ বলুন দিদি।
কি দেবো? কি নেবেন? বলছি এখানে কি সব ধরনের ব্যাগ পাওয়া যায়? আবার জিজ্ঞাসা করার মতন কি কথা? বলছি কাল কি এখানে কোনো বাচ্চা মেয়ে এসেছে ওই ধরেন 1000 টাকার মধ্যে ব্যাগ কিনেছে? সারাদিনে কত কাস্টমার আসে যায়, কিরকম দেখতে বলুন তো? 12-13 বছরের হবে। তো দেখেছেন আপনি? এরকম তো কেউ আসেনি। আচ্ছা বলছি দাদা, আরেকটা প্রশ্ন ছিল, এখানে কি আশেপাশে কোনো অন্য ব্যাগের দোকান আছে? হ্যাঁ, আপনি ওই দিকটা গিয়ে দেখতে পারেন। আরে নীলা এখানে কি করছে? বাচ্চাটা আবার ওর কিছু কিছু কোথায় যায়? আর হাঁটতে পারছি না, চোর ধরা সত্যিই কষ্টের, গরমও লাগছে, পেটের ভেতরটা কেমন কুড়কুড়ো করছে। হ্যালো হ্যালো হ্যালো, আরে জোরে বল না। হ্যাঁ, কি পাওয়া গেল? হ্যাঁ, রাখো, পুলিশকে একটা কল করো। কোথা থেকে কি হয়েছে আমাদের লক্ষণ একদম ঠিক লাগছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটুখানি পাওয়া গেল? না রে, ওই দীপুকে মার্কেটের দিকটায় খুঁজতে পাঠিয়েছি, কোথাও খুঁজে পেলাম না, কোথাও কোনো হদিশই নেই। আর আশ্চর্য, বাড়ির আশেপাশে কেউ কোথাও দেখেনি। আমি সমিলকে ফোন করেছি, ও অফিস থেকে আসছে। ও বাবা, কোথায় খুঁজবো বলো তো এবার? মা, মাথাতেই আসছে না। নীলা কোথায় যেতে পারে ছেলেটাকে নিয়ে? এই নীলা বলছিল ওর বাড়িতে যাবে, ছেলেটাকে নিয়ে ওর বাড়িতে চলে যায়নি তো? বাড়িটা আমি 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 দেখছি। এই তো দীপু, কি রে, কোথায়? হ্যাঁ, পাওয়া গেল? আরে চুপ করে আছিস কেন, বল। নীলার বাড়ি গেছিলাম, কিন্তু ও সেখানে নেই। সে কি, ও তো বলেছিল বাড়ি যাবে। বাড়িতে নেই মা, ও বাড়িতে নেই। ওখানে একটা বাচ্চা আমাকে বললো বাড়ি আসেই। নীলা তাহলে মিথ্যে কথা বলে গেছে। বুঝতে পারছেন তো আপনি এবার মা? হ্যাঁ, কি তোমরা এখনো দাঁড়িয়ে আছো? পুলিশকে ডাকো, সেটা করাই ভালো। যাও। হ্যাঁ, পুলিশ। যা যা যা। আমি গুগল ফিরেছে। গুগল কোথায়? গুগল ফিরেনি এখনো। আরে গুগল কোথায়? কোথায় গুগল? হ্যাঁ, পড়ছিল তো, আমি তো ঘরে বসে। কেমন বাবা তুমি? হ্যাঁ, কেমন বাবা? আমাদের ছেলেকে তুমি দেখে রাখতে পারো না? হ্যাঁ, ও কাউকে কিছু না বলে বাড়ি থেকে তো বের হয় না। কোন সেন্স নেই তোমার? তুমি দাঁড়িয়ে আছো কেন? কিসের অপেক্ষা করছো? একটা খারাপ খবর আসবে তারপরে বেরোবে। প্লিজ যাও, কিছু একটা করো। আমি দেখছি তুমি চুপ করো। আমি জানি না। আরে ও কি করবে নাকি? এতক্ষণ হয়তো বাচ্চাটাকে নিয়ে মেয়েটা অন্য কোথাও পালিয়েছে, ও কি করবে? না না, সেরকম হতে পারে না। ও পালাতেই যাবে কেন? দাদার মুখে মুখে কথা বলছিস কেন? জগৎ সংসারে ও অনেক বেশি মানুষ দেখেছে, তাই বাস্তব বুদ্ধিটাও বেশি। তুইও তো খুঁজতে গেছিলি, পেলি? আমার ছেলেটা কোথায়? আমার ছেলেটাকে পাওয়া যাবে গোকুলকে, আমাদের গোকুলকে পাওয়া যাবে। মেজবৌমা এরকম করে না। কি হয়েছে? মেজো বৌদি কাঁদছো কেন? বৌদি কি হয়েছে গো? মেজো বৌদি কাঁদছে কেন? কি হয়েছে বলো? কি হয়েছে? এনিথিং রং? গুগলটাকে কোথাও পাওয়া যাচ্ছে না রে বিদু। কি মানে? গুগলকে পাওয়া যাচ্ছে না? কোথাও পাওয়া যাচ্ছে না। হে মেজদা, নীলা নীলা নীলা, আর ঘন্টা কয়েক আগেও গুগল রান্নাঘরে ওর সাথে গল্প করছিস। এখন দুজনকেই কোথাও দেখা যাচ্ছে না। বাড়িতে খোঁজা হচ্ছে, বাইরে গিয়ে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, দুজনকে কোথাও পাওয়া যাচ্ছে না। অষ্টমঙ্গলার দিন কি একটা কাণ্ড ঘটে গেল। ভেবেছিলাম বাড়িতে মেয়ে জামাই আসবে, তাদের বরণ করব, কত আনন্দ করব, তা না, মেয়েটার জন্য। বাবা বাবা, আপনি চিন্তা করবেন না। আই থিঙ্ক উই শুড টেক অ্যাকশন। দীপু, আমার সাথে পুলিশ স্টেশন চলো, ঝটপট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও, আমি আর রনি আসছি। হ্যাঁ, এসো এসো। কান্নাকাটি
কান্নাকাটি কেন করছিস? গোগলকে ঠিক পাওয়া যাবে, তুই দেখিস কিচ্ছু হবে না, আর শরীর খারাপ করবে তো। আহা গো শোনা আমার মানিকচাঁদ, তোমার কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছ তো, একটু জল খাবে? আমি তো তোমাকে চিনি না, তাহলে আমি তোমার হাত থেকে জল খাবো কেন? গোগল বাবুকে আমি কিন্তু চিনি। তোমার পিসির বিয়ে হয়েছিল না দিন কয় আগে? হ্যাঁ হলো। So what? আমি তো ছিলাম, আমি ওখানে কাজ করতে গেছিলাম। আচ্ছা তুমি ছাড়ো ওসব, তুমি এবার আমাকে বলো তো সোনামানি, তুমি আর তোমার ওই দিদিটা ওই রাস্তার ওখানে ঘুরঘুর করছিলে কেন? কিছু কিনছো নাকি? দাদা বলছি, এখানে কি কেউ এসেছিল? এই 12-13 বছরের হবে, 1000 টাকার মধ্যে ব্যাগ কিনেছে। হ্যাঁ এসেছিল কালকে কিন্তু। হ্যাঁ আচ্ছা দাদা, আর মানে আমার সন্দেহটাই ঠিক।